আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে কাছে কিংবা দূরে, দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক বেশি ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। তো আজকের ব্লগটিও আমি বরাবরের মতো সকাল থেকেই শুরু করছি। এখানে সকালের নাস্তাটা আগে রেডি করে নিচ্ছি। ওয়েল জারটা খালি হয়ে গিয়েছিল, তো সেটা আগে রিফিল করে নিলাম। আর এখন যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার্স সবাই আছে, তো একটু রুটির কাইটা এই জন্য একটু বেশি, সবার জন্য এখানে রুটি তৈরি করে নিচ্ছি। তো আটা সেদ্ধ কাইটা করে আগে খুব ভালো করে মথে নিয়েছি, তারপর ছোট ছোট করে যতটা প্রয়োজন আর কি করে এরকম গোলা করে নিয়েছি। এখন রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি। এদিকে হচ্ছে আমি রুটিগুলোকে বেলে দিচ্ছি আর রাইসার বাবা ছেঁকে নিচ্ছে আর কি। ওনার যেহেতু অফিস নেই তাই ওনাকে কাজে লাগিয়ে দিয়েছি যে শুয়ে বসে থেকে লাভ নেই, রুটিগুলোকে একটু ছেঁকে দিন, যেহেতু অনেকগুলো রুটি। এই তো একদিকে হচ্ছে আমি রুটিগুলো তৈরি করছিলাম আর পরবর্তীতে হচ্ছে উনি রুটিগুলোকে আর কি ছেঁকে নিচ্ছিলেন। শুধু প্রথমে রুটিটাই আমি ভেজে দিয়েছিলাম। তবে ওনার ছুটিও কিন্তু প্রায় শেষ পর্যায়ে, কীভাবে যে দিনগুলো চলে গিয়েছে এবার একদম বুঝতেই পারিনি। আসলে সবাই যেহেতু একত্রিত ছিল, যার কারণে হয়তো বা দিনগুলো কীভাবে চলে গেছে বুঝতে পারিনি। অনেক মজা হই হুল্লোড়ের মাধ্যমে কিন্তু আমাদের দিনগুলো কেটেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। তো রুটি দিয়ে খাওয়ার জন্য হচ্ছে যে কুরবানি ঈদের পরে তো আর কোনো টেনশনই করতে হয় না নাস্তার সাথে কি করব। তো এখানে মাংসটা গরম বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে আমি প্লেট আর বাটিগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছি, যেগুলোতে নাস্তা আর কি খাওয়া হবে। ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটাই কথা মনে করিয়ে দিতে চাই, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন। তো সবগুলো বাসন বাটি আমি হচ্ছে ক্লিন করে নিয়েছি আর এবারেই তো আমি মাংসটাও গরম হয়ে গিয়েছে, সেটাকেও বাটিতে নামিয়ে নিচ্ছি। সকালের নাস্তাটা এখন হচ্ছে টেবিলে গুছিয়ে নিব, সবাই একসাথে মিলে বসে তো খাওয়া হয়, কিন্তু এটার আসলে কোনো ফুটেজ আমার নেওয়া হয়নি। তো আজকে ভাবছি যে ছোট করে একটা ফুটেজ নিব, এটা আসলে স্মৃতি হয়ে থাকবে। আমাদের ফ্যামিলি মেম্বার্স কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি, এক টেবিলে কিন্তু জায়গা হয় না, তো সবাই দেখা গেছে সাইডে টুল নিয়ে বসে পড়েছে। একসাথে খাওয়ার আনন্দটাই আসলে অন্যরকম। আর এই খাওয়ার টেবিলে কিন্তু অনেক ধরনের কথা হয়ে থাকে। আর আইসাও কিন্তু এবার অনেক বেশি খুশি, সে তার ভাইকে কাছে পেয়েছে আর কি। তো ভাই বোন একসাথে এবার ঈদ করেছে, তো সেটার আর কি একটা আনন্দ। তারপর হচ্ছে দুজনে একসাথে খেলতে পারছে। আমার মেয়েটা তো সারাক্ষণ একাই থাকে, তো যার কারণে একটু মানুষ দেখলে ওর অনেক বেশি খুশি লাগে আর কি। তো সবাই মিলে নাস্তা খাওয়া শেষ করে এখন চাটাও রেডি করে নিচ্ছি। তো সকালে নাস্তা শেষ করে তারপর হচ্ছে ঘরের যা বাদবাকি কাজ রয়েছে সব কিছু শেষ করে নিয়েছি। তো এখন এই তো টেবিলটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। সকালে নাস্তার পরে যদিও টেবিলটা পরিষ্কার করা হয়েছে, তো এখন একটু হচ্ছে ভালো করে ক্লিনার দিয়ে একটু মুছে নেব। তো সাথে ঝুড়িটাকেও একটু ক্লিন করে দিচ্ছি, আবারও সব কিছু সুন্দর করে আর কি সাজিয়ে রাখছি। মা হচ্ছে মাংস দিয়ে ভাতের চাইতে মুড়িটা বেশি পছন্দ করে, তো যার কারণে মায়ের জন্য আর কি ছোটো একটা মুড়ির জারও রেখে দিয়েছি সাথে। ডাইনিং টেবিলের উপরে ঝুড়িটাকে আসলে সময় বুঝে যে যেভাবে দরকার আর কি সেভাবে সাজানো হয়। সব সময় যে একরকমভাবেই রাখি এরকমটা কিন্তু না, যখন যেটার দরকার হয় সেটা বুঝে সেরকমভাবেই আর কি গুছিয়ে রাখি। তো যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু লাইক দেওয়ার পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড দিব নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।
তো এদিকের কাজ শেষ করে এখন হচ্ছে দুপুরে রান্না শুরু করব। তো আজকে হচ্ছে দুপুরের মেনুতে কাচ্চি রান্না করব। তো এখানে আমি কিছুটা গরুর মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস দিয়ে কাচ্চিটা রান্না করব। তো গরুর মাংসের যে পিসগুলো এগুলোকে আর কাটবো না, কাচ্চির পিসগুলো একটু বড় থাকলেই বেশি ভালো লাগে দেখতে। ছোট হয়ে গেলে আমার কাছে দেখতেও ভালো লাগে না, আর মনে হয় যে খেতেও ভালো লাগবে না, এরকম একটা অবস্থা। তো মাংসগুলোকে এখন হচ্ছে খুব ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি অনেকবার করে। রাইসার বাবা বারবারই বলছিল যে উনি কাচ্চি খাবে। অনেক মাংস যেহেতু রান্না রয়েছে সেজন্য আর কি আমি আর রান্নাটা করতে চাইনি, কিন্তু উনি অনেক করে বলছিল। আর যেহেতু ভাইয়ারা আপুরাও আছে তো ভাবলাম তো রান্না করি। তো এখানে আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি, সে পরিমাণে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আমার মতো যেভাবে আর কি আমি রান্না করি খুব সহজভাবে সেটাই শেয়ার করছি। পরিমাণ মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম, এখানে 2 টেবিল চামচের মতো জিরার গুঁড়া দিয়েছি। আর অল্প করে হলুদ দিচ্ছি, এটা হচ্ছে একটু কালারের জন্য। কাচ্চিতে একটু কালার হলে আমার কাছে দেখতে ভালো লাগে আর কি, একদম সাদা বা ফ্যাকাশে হয়ে থাকলে ওটা দেখতে ভালো লাগে না। তো একদম অল্প পরিমাণে কিন্তু হলুদটা দিয়েছি। আর ঝাল অনুসারে হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়ো আর কিছু কাঁচামরিচ ফালি আর কি দিয়ে দিয়েছি। সেই সাথে হচ্ছে টমেটো সস, স্বাদ মতো লবণ, আর একটু টক দই দিয়ে দিলাম। আদা রসুনও কিন্তু দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে, আবার কেউ বলবেন না যে আদা রসুন দেইনি। কিছুটা অল্প করে তেল দিয়েছি, কেননা কুরবানির মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল ওঠে আর কি, যার কারণে আর খুব বেশি দেইনি। এখন হচ্ছে হাতে এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি কিছুটা কাঁচি মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। তো এখন হচ্ছে প্রায় এটাকে আমি ঘন্টাখানেকের মতো এভাবে ম্যারিনেশন করে রেখে দেব। এতে করে ম্যারিনেশনটা যদি ভালো হয় আর একটু কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে আর কি ভিতরে ঢুকে। আর লাস্ট পর্যায়ে আমি কিছুটা চিনি দিয়েছিলাম, তো সেটা আর মিশাইনি, পরবর্তীতে যখন রান্না করব তখন মিশিয়ে নিব। আর এদিকে আমার ছেলে মেয়ে দুইটার অবস্থা দেখুন, 2 ভাই বোন দোলনায় কীভাবে বসে আছে। তো দুজন তো খুব সারাক্ষণ মজা মাস্তি করে আর আমার কাজ শুধু বাড়াতে থাকে। দেখুন ঘরগুলোকে মাত্রই গুছিয়ে গিয়েছিলাম আর 2 ভাই বোন মিলে তো এটাকে অগোছালো করার জন্য একদম ওস্তাদ হয়ে বসে আছে। ড্রয়িং রুমের অবস্থা পুরোই খারাপ। সোফার যে ফোমগুলো রয়েছে সেগুলোকে নামিয়ে প্রথমে খেলেছে, তারপর ওটার খেলা শেষ হওয়ার পর এখন আবার দোলনায় চড়েছে। তো যাই হোক, তাদের মজাগুলো দেখলে কিন্তু ভালোই লাগছে। ঘর যে আমার অগোছালো হয়েছে, কাজ যে বেড়ে গিয়েছে সেটা কিন্তু আর তখন গায়ে লাগছিল না। তো পুরো 1 ঘন্টা বা তার বেশি সময় হবে আমি এটাকে ম্যারিনেশন করে ঢেকে এভাবে রেখে দিয়েছিলাম। তো এবার হচ্ছে রান্না করতে চলে আসলাম। তো কড়াইতে দিয়ে আমি খুব অল্প আঁচে মাংসটাকে সেদ্ধ করে নেব। আর মাংসতে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, যেহেতু এটাতে টক দই দিয়েছি তো সেটা থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হবে। আর মাংসের তো নিজস্ব একটা পানি রয়েছেই, তো এটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে কষিয়ে ফেলা যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, আর অল্প অল্প করে পানি দিচ্ছি আর হচ্ছে এটাকে সেদ্ধ করে নিচ্ছি, একদম বেশি করে দিচ্ছি না। কাচ্চি কিন্তু আসলে দম দিয়ে রান্না করা হয়, তো আমার কাছে সেটার থেকে এটা অনেক বেশি ইজি মনে হয়, তো এই জন্য আর কি এভাবেই রান্না করি। এটা একান্তই মানে আমার কথা আর কি, হয়তো অনেকে বলতে পারেন কাচ্চি এভাবে রান্না করে না। তো মাংসটা রান্না হয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আমি কাচ্চির যে চালটা আমি সেটাকে এখন রান্না করে নিচ্ছি। তো অনেকটা বিরিয়ানির মতো করে আমি কাচ্চিটা আমার মতো করে আর কি রান্না করি, শুধু কাচ্চির মশলাটা ভিন্ন থাকে আর বিরিয়ানির সময় বিরিয়ানির মশলা দিই এই আর কি, আর প্রসেসিংটা এক রাখি। তো এইভাবেও কিন্তু আমার ফ্যামিলির মানুষগুলা যখন খায় তখন কিন্তু আসলে বলে না যে খারাপ হয়েছে, তো আমার কাছেও ভালোই লাগে। আর যেহেতু এভাবেই সহজ মনে হয় আমার কাছে, আর দমে দিলে মনে হয় যে কি হলো নাকি হলো না, সারাক্ষণ একটা টেনশন থাকে। তো সে থেকে এভাবেই যেহেতু হয় তো এভাবেই রান্নাটা করে ফেলি আর কি। তো এই তো এবার চালটাকে আমি একটু ভেজে তারপর হচ্ছে মাংসটাকেও দিয়ে দিলাম।
এবার হচ্ছে আমি মিশিয়ে ভালো করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এটাকে তারপর হচ্ছে আমি দমে বসিয়ে দেবো আর কি, এর মধ্যে আর নাড়াচাড়া করব না। মাংসটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, একটু বাকি আছে। তো যাই হোক, আমার রান্নাটা ওই মুহূর্তে হয়ে গিয়েছে। আর দেখুন কতটা ঝরঝরা হয়েছে, তো এটা তো দেখেই বুঝতে পারছেন। কালারটাও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আর আমরা দেখা গেছে কি বেশিরভাগ সময়টাই এখন আর টেবিলে বসে খাওয়া হয় না, রুমেই সবাই খাটে নিচে এভাবে বসে আর কি খাওয়ার শেষ করা হয়। তো সেই কারণে আর কি খাবারের ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না। এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখলাম। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করব। পরবর্তীতে ইনশাআল্লাহ আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে আসব। ততক্ষণ পর্যন্ত আমার প্রিয় আপুরা ভাইয়ারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।